সদায় শ্রীমূর্তি সেবন, সকল সাধন শ্রেষ্ঠ, যত প্রকার সাধন আছে সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায়। এই পাশে অল্প কৃষ্ণ প্রেম জন্ম লাভ হয়, এই পাশে অল্প সময় যদি হয় জীবনে, কিন্তু এসে যদি আমরা সাধু সঙ্গে এসে যদি আমরা কি করি, যদি সঙ্গটা সাধু সঙ্গটা লাভ না করতে পারি, সাধু সঙ্গে এসে যদি কিছু না নিয়ে যেতে পারি, অন্যের যদি কি আমরা পাপ নিয়ে যাই, অন্যের যদি কিছু অন্য কিছু নিয়ে যাই, তাহলে কি হবে? লাভ হবে? এখানে লাভ করতে এসেছি। এই জন্য প্রেম বিবর্ত গ্রন্থে বলেছে যে সংসার ভ্রমিতে ভব ক্ষয়ন মুখ যাবে, সাধু সঙ্গ সংগঠন ভাগ্য করে হবে। অনেক সৌভাগ্য ফলে সাধু সঙ্গ দিবে লাভ হয়। সাধু সঙ্গ লাভ হলে কি হয়? সাধু সঙ্গ লাভ হলে কি হয় প্রভু? শুরুতে সাধু সঙ্গ যদি লাভ হয় কৃষ্ণের নিকটে যায়। সত্যি কথা। কেমন করে? সেজন্য শাস্ত্রে বলেছে যে কাম করে দিলে দাস হইয়া তারা লাথি খায়, ভূমিতে ভূমিতে যদি সাধু বলতে পায়, তার উপদেশ মন্ত্রে পিছাসি পলায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকটে। অর্থাৎ আমরা সবাই কামনা বাসনার দাসত্ব করি। কার দাসত্ব করি? হ্যাঁ, আমরা মায়ার দাসত্ব করি। আমরা কি ভগবানের দাসত্ব করি? ভগবানের কথা শুনতেই আমার অপরাধ, ওনার ইচ্ছা নাই, এই সময়টা দেওয়ার আমার মানসিকতা নেই। বিশেষ করে আমাদের ভক্ত সময় এমন হয়ে যায় যে গড়ানি পড়ি যায়। আমরা থাকি। তাহলে প্রথমে যে 5টা অঙ্গের কথা বললাম, তার প্রথমটা সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তি জন্ম হলে হয় সাধু সঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মেতেও পুরো মুখ্য অঙ্গ। ভক্তদের জানতে হবে প্রথম অঙ্গটা হচ্ছে মুখ্য অঙ্গ হচ্ছে কোনটা? শ্রেষ্ঠটা হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ। কৃষ্ণ ভক্তি লাভ প্রীতি প্রেম লাভ করতে গেলে সাধু সঙ্গে প্রয়োজন। তাহলে আমাদের এই প্রথম স্তরে বুঝতে হবে সাধু সঙ্গটা কিভাবে করতে হবে, আর সাধু সঙ্গ করলে আমার কি লাভ হবে, কি করবো। যা করবো যদি আমি বুঝি না, আমাদের লক্ষ্যটা কি সেটা যদি আমরা উপলব্ধি করতে পারলাম না, তাহলে উপনীত কোনটা হবে? আমাদের সব অনুকূলই হবে, কোনো কিছুতে এগিয়ে যাওয়া। তাহলে প্রথমটা আমাদের সাধু সঙ্গ। আর যে ভজনের কথা বললাম, এই যে পূর্বীন বৈষ্ণব বন্ধন, যে ভজনের শুরুর প্রথম যে কিছুতে কার্য আছে, মানে স্তর রয়েছে,